করছি। আজকে দুটি এতিম বাচ্চাদের নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। কথা বলার আগেই কিন্তু কথা বলার ভাষা হারিয়ে ফেলছি। কারণ একটাই, এই ছোট্ট বাচ্চাটির চোখের সামনেই নির্মমভাবেই তার বাবা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। যেটা আমাদের জন্য অনেক কষ্টের, দুঃখের। আমরা মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে নিরাপদে রাখেন। এভাবে সড়ক দুর্ঘটনায় আর কোনো বাচ্চা যেন এতিম না হয়। এই পৃথিবীতে আমরা যারাই আছি, আমরা অবশ্যই আল্লাহ তাআলার হেফাজতে আছি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে হেফাজতে রাখেন, নিরাপদে রাখেন, সেই প্রত্যাশা, সেই প্রার্থনা মহান প্রভুর কাছে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি মৌলভীবাজার জেলার কোলাউড়ায়। কুলাউড়া থেকে আপনাদের কাছে একটি ভিডিও উপস্থাপন করছি। ইনশাআল্লাহ ইতিমধ্যে কোলাউড়ার বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়াতে এই বাচ্চার ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। এই ছোট্ট বাচ্চাটি তার চোখের সামনে তার বাবার মৃত্যু দেখেছে। সে তার বাবাকে মাটি দিতে দেয়নি, কবরে পড়ে এত কান্না করেছে। সেই ভিডিওটি দেখে অনেক মানুষ কান্না করতে শুরু করেছেন। অনেক মানুষ সেই বিষয়টি জানার জন্যও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করছেন এবং অনেকেই বলছেন যে, "সাগর ভাই, এই বাচ্চাগুলোকে আপনি তুলে নিয়ে আসেন। আমরা অবশ্যই তাদেরকে তাদের পাশে দাঁড়াবো।" তাই আমাদের আজকে কোলাউড়াতে আসা, মৌলভীবাজার জেলায় আসা। এই যে ছোট্ট দুটি মাসুম ফেরেস্তা বাচ্চা, যেই বাচ্চাগুলো এখনো পৃথিবীর আলো বাতাস বুঝেনি, সেই সময়টায় তারা এতিম হয়ে গেছে। তাদের একমাত্র রুটি রুজি, তাদের বেঁচে থাকার একমাত্র রাস্তা ছিলেন তাদের বাবা। তাদের নিজের একটা ভিটে নেই, নিজের একটুকু জায়গা নেই, একটি ঘরও নেই। একদম নিঃস্ব অবস্থায় অন্যের বাড়িতে বসবাস করতেন। আর তার বাবা একটা বেসরকারি দোকানে চাকরি করতেন, একটা বেসরকারি চাকরি করতেন। সেই চাকরি করে কোনোভাবে তাদের মুখে রুটি রুজি দিতেন আর এভাবেই চলতেন। তবে যতটুকু জানলাম, ওনার বাবা, তাদের বাবা খুবই ভালো মানুষ ছিলেন। তাই দেশে এবং বিদেশে আপনারা যারা যুক্ত রয়েছেন, অনুরোধ করব, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই বাচ্চাগুলোর চোখের জল মুছে দিতে আপনাদের সকলের সহযোগিতা। এটা আমার কথা না, এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। পবিত্র কোরআন শরীফে এই মুসলমানদের মানুষের দিক নির্দেশনা রয়েছে। সেখানে স্পষ্ট বলা আছে, অসহায় মানুষের পাশে দাঁড়াও, এতিম মানুষের পাশে দাঁড়াও, এতিম বাচ্চাদের পাশে দাঁড়াও, এতিমদের মাথায় হাত রাখো। কাল কিয়ামতের দিন এতিমদের যারা সহযোগিতা করবে, এতিমদের মাথায় যারা হাত রাখবে, কাল কিয়ামতের দিন তাদেরকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছ থেকে জান্নাতি করবেন। এতিমের মাথায় কেউ যদি হাত রাখে, তাহলে সেই এতিমের গায়ের যতগুলো পশম তার শরীরে লাগবে, তার চাইতেও বেশি সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিবেন। কারণ হচ্ছে, আল্লাহ যার উসিলায়, আল্লাহ যাকে ভালোবেসে এই পৃথিবী সৃষ্টি করেছিলেন, এই দুনিয়া সৃষ্টি করেছেন, ৭ আসমান ৭ জমিন ৭ দিনে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আমাদের নবী, প্রিয় নবী, শেষ নবী, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীর, শেষ নবীর শেষ উম্মত হিসাবে আমরা এসেছি। আর সেই নবী এতিম হয়েছিলেন ৬ বছর বয়সে। আর তিনি বলে গেছেন যে, এতিমদের যারা ভালোবাসলো, তারা যেন নবীকে ভালোবাসলো। তাহলে মানুষ হতে হলে এতিমদের কাছে যাওয়া আমাদের জরুরি। পাশাপাশি এতিম এবং মিসকিন, মিসকিন কাদেরকে বলা হয়? তাদেরকে বলা হয় যাদের গড় বাড়ি ভিটে কিছু নেই, তারা হচ্ছে মিসকিন। এতিম না হলেও মিসকিন আপনার পাওয়ার, সাহায্য পাওয়ার উপযোগী। আর এতিম হলে তো আরো আগেই পাওয়ার উপযোগী। তাছাড়া এতিম, কি এতিম দেখেন, আজকে এই বাচ্চাটার বয়স কত? এই বাচ্চাটার বয়স কত? এই বাচ্চাটার চোখের সামনে তার যে বাবা তার জন্য আদান নিয়ে আসছেন, যে বাবা তাকে লেখাপড়া করিয়ে মানুষ করে দিবেন বলেছিলেন, তার বাবা বলতেন, "বাবা লেখাপড়া করো।" আজকে সেই বাচ্চার চোখের সামনে, যে বাচ্চা কিছু চাইলেই বাবা কষ্ট করে বাচ্চার মুখে দিতেন, সেই বাবা আজ কোথায়? আজকে এই বাচ্চাগুলো কার কাছে চাইবে? তাদের তো চাওয়ার কিছু নেই। তাদের কাছে তো চাওয়ার কেউ নেই। তাই আল্লাহর ওয়াস্তে আপনাদের আমির হোসেন সাগর আপনাদের কাছে সাহায্য চাইতে সিলেট থেকে কুলাউড়ায় চলে এসেছে। আমার এই এতিম বাচ্চাগুলোকে আপনারা সাহায্য করুন, সাহায্য করবেন। সরাসরি তাদের নাম্বার দিয়েছি। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। এই দাবিটুকু রাখতে পারি আপনাদের ভাই হিসাবে, বন্ধু হিসাবে, মানুষ হিসাবে। মানুষ মানুষের জন্য, এটাই চিরসত্য। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন এই বাচ্চাগুলোর কথা শোনার। বাবা, তোমার নাম কি? মোহাম্মদ গোলাম রাব্বানী নিশান। আমরা এখন কোন গ্রামে আছি?
দক্ষিণ হিঙ্গাজিয়া গ্রামে। দক্ষিণ হিঙ্গাজি গ্রামে। জি। এটা কুলাউড়া উপজেলা, জি। মৌলভীবাজার জেলা। জি। আচ্ছা, তোমার বাড়ি কোন গ্রাম? দক্ষিণ হিঙ্গাজিয়া। তোমার কি বাড়িঘর নাই? জি না, নাই। মুখ দিয়ে কথা বলো, তোমাকে অনেকেই দেখছেন। তোমার হুম। আব্বা যে মারা গেলেন এবং তুমি সেখানে অনেক কান্না করেছো তোমার চোখের সামনে। ফেসবুকে আমরা দেখেছি অনেকেই সেই ভিডিওটি ভাইরাল হয়েছে। শেষ পর্যন্ত তোমার আব্বাকে মাটি দিতে যাওয়ার পরে তুমি সেখানে কবরে পড়েও কান্না করেছো। এত কান্না করছো কেন বাবা? আমার আমার অনেক ভালোবাসছেন। আমি জলে যখন স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হতাম, তখন আমার আব্বু আমাদের ভাত খাইয়ে দিতেন, চা দিয়ে রুটি খাইয়ে দিতেন, আমাকে রেডি করে দিতেন, আমার ছোট ভাইটাকে রেডি করে দিতেন, আমার পর্যন্ত আমার স্কুলে ছেড়ে দিয়ে আসতেন। তোমার আব্বার মৃত্যুটা হলো কেমন করে? আমার আব্বুর মৃত্যুটা হলো শুক্রবার দিন বিকালে। আমার ফুফু তারা এসেছেন আমাদের বাসায়। আমার বোনকে আর আমার একটা ছোট ভাই আছে, আমার ফুফুদা বড় ছোট ভাই, তারে ডাক্তার দেওয়ার জন্য, তারে ডাক্তার দেখিয়ে আমার আব্বুরে নিয়ে তারা একটি ফ্যান কিনা চলে গেছেন প্রচন্ড গরমে। আমার ছোট ভাইটা একটু গেমে গেমে যেত, এই জন্য ফ্যান কিনা, এই ফ্যান কিনা আসবার সময় আমার আব্বু আমাদেরকে রিস্কায় উঠে দিয়ে বললেন, তোমরা বাসায় চলে যাও, আমি আসতেছি। পরে আমার আব্বু, আমরা বাসায় যাওয়ার গিয়ে আমাদের বাসায় গিয়ে আপনার একটু পরে আধা ঘন্টা বাদে একটা আমাদেরকে কাছে একটা ফোন আসলো যে আমার আব্বু অ্যাক্সিডেন্ট করেছে। প্রথমে আমরা মনে করি নাই যে অটো রিস্কার ধাক্কায় কিচ্ছু হবে না, পরে গিয়ে দেখি আমার আব্বু হসপিটালের ভিতরে নিঃশ্বাস নিতে আমার আব্বুর এত কষ্ট হচ্ছে যে আমার বাবু বললেন জলদি অ্যাম্বুলেন্স ডাকো, আর ডাক্তার বললেন যে চেষ্টা করেন যেন সিলেট নিয়ে যেতে। আর আমরা মৌলভীবাজার সিলেট যাওয়ার পথে ট্যাংরা, ওইখানে গিয়ে আমার আব্বু যে রিস্কার যে ধাক্কা মেরেছিল, ওই ধাক্কার আমার আব্বু এক ধাক্কা দিয়ে উঠার পরে বলেছে না, আরেকজন আঙ্কেল আমার আব্বুর সাথে ছিলেন, যে বলেছিলেন আমারে বাঁচাও, আমারে রিস্কায় ধাক্কা মারছে। এরপরে আমার আব্বা আবার পড়ার বাদে তানে হসপিটাল নিয়ে গেছিলেন। এরপরে ওইখান থেকে মতো আমার আব্বার ব্রেইন শেষ হয়ে গেছে, আর টেংরা যাওয়ার মধ্যে নাকে আর মুখে সব কিছু বেরিয়ে এসেছে। আমরা টিস্যু দিয়ে সারা বুঝে 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 অ্যাম্বুলেন্সের এক জায়গায় আছি। আর আমরা চেষ্টা করছিলাম যে সিলেটে নিয়ে যাওয়ার বাদে অবস্থা খারাপ থেকে আমরা মৌলভীবাজার হসপিটালে যাই। হসপিটালে ডাক্তারের চেক আপ করার বাদে আমার আব্বুর মৃত্যু ঘোষণা করছে যে আমার আব্বু পথে আসবার পথে আমার আব্বু এই দুনিয়া ছেড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমার আব্বু চলে গেছে। আমার আব্বু আর আমাকে নিশান বলে আর ডাকেনি, তিনি অজ্ঞান অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আমি যদি বুঝতাম যে আমার আব্বু রাস্তা পার হওয়ার সময় ওনাকে অটো রিক্সার ধাক্কা মারি দিয়েছে, বা তিনি জেনে বুঝে অটো রিক্সার সামনে এসেছেন, তা নয়। আমার আব্বুর রাস্তার পাশে যে ইটটা দেওয়া থাকে রাস্তার, ওইটার ও পাশে ছিলেন, সারা রাস্তা ফাঁকা। এর বাদে রিক্সা ড্রাইভারটা এসে আমার আব্বুর উপরে দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে। আমার আব্বুর কি নির্মম ভাবে আমার আব্বুর মাথায় এসে টাচটা, আমার আব্বু আমার সামনে নিঃশ্বাসটা ত্যাগ করেছে। আমি আর কি বলবো আমার আব্বু। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবিটা রাখি যে সড়ক সড়ক দুর্ঘটনা যেন মাননীয় প্রধানমন্ত্রী সড়কটাকে নিয়ন্ত্রণ রাখেন, যে প্রতিটা ছেলে মেয়ে যেন এতিম না হয়ে ভাবে আমাদের মতো
আমার আব্বু মাত্র 38 বছর বয়স। আচ্ছা, আমি মাত্র আমার আব্বুর 11 বছর পাইছি, আর আমার ভাইয়ের মাত্র 7 বছর। এরা আমাদের আব্বু পৃথিবী ছেড়ে চলে গেছে। আমার আব্বু প্রতিদিন আমার স্কুলে নিয়ে যেতেন। তোমার তো কোনো বাড়ি ঘর আছে? জি না, নাই। বলো, এগুলো বলো, তোমাদের জন্য কি রেখে গেলেন? আমার আব্বু আমাদের লাগে শুধু ভালোবাসাটা রেখে গিয়েছেন, আর কিছু রেখে গিয়েছেন না। দিনের মায়াটুকু রেখে গিয়েছেন। জায়গা জমি নাই, বাড়ি ঘর নাই? জি, জায়গা জমি অল্প কিছু আছে। ঘর নাই? না, ঘর নেই। সেই জায়গাতে ঘর করা যাবে? যে করা যাবে, অল্প পরিমাণের ঘর একটু করা যাবে। সেটা করার তো তৌফিক নাই। জি না, নাই। তোমার বয়স কত? মাত্র 11 বছর। আর তোমার ভাই 7 বছর। জি। এই যে বাচ্চাগুলো কান্না করছে, এই বাচ্চার কান্নাই পৃথিবীর আকাশ বাতাস ভারী হয়ে গেছে। এত সুন্দর কথা বলেছে সেই বাচ্চাটা, আপনারা শুনেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবদার করছি যে সড়ক দুর্ঘটনা যেন নিয়ন্ত্রণ করা হয়, এই সড়ক দুর্ঘটনায় যেন কোনো মেয়ে, কোনো ছেলে অল্প বয়সে এতিম না হয়। এত সুন্দর গোছানো কথাগুলো, এই কথাগুলো কিন্তু মিডিয়া ভাইরাল হয়ে যাচ্ছে। যে ছেলেটিকে এত আদর করতেন বাবা, প্রশ্ন করেছিলাম যে তোমার বাবা তোমার জন্য কি রেখে গেছেন, এত সুন্দর উত্তর দিয়েছে যে আমার বাবা শুধুমাত্র ভালোবাসা দিয়ে গেছেন, ভালোবাসা রেখে গেছেন। কত সুন্দর করে সে বুঝিয়ে বলল যে আমার আব্বা যদি রাস্তা পারাপারের সময় এই রিক্সাটা বা অটো রিক্সাটা আমার আব্বাকে আঘাত করতো, সেটা মেনে নিতে কষ্ট হতো না, কিন্তু আমার আব্বা রাস্তার বাহিরে থাকা অবস্থায় অটো রিক্সাটা একদম হুমড়ে গিয়ে উপরে পড়লো, এটা কি করে সহ্য করব। এই যে আল্লাহ তাআলা এই ছোট্ট বাচ্চার মধ্যে এত সুন্দর নিয়ামত দিয়েছেন, সে বুঝিয়ে কথাগুলো বলতে পারছে, যা আমরা অনেক বড় মানুষও হিমশিম খাবো এই কথাগুলো বলতে। একটি প্রশ্নের জবাবে সে সব কিছু বলে দিয়েছে। এই যে ছোট্ট ফেরেস্তা বাচ্চা আজ এতিম হয়ে গেছে, মিসকিন অবস্থায় আছে, তাদের একটা ভিটাও নেই। একটা মানুষ বা একটা মানুষের মৌলিক অধিকার 5টির মধ্যে চিকিৎসা এবং একটি ঘর, বাসস্থানের বড় প্রয়োজন। তাই আমি আশা করব আপনাদের আমির হোসেন সাগরের ডাকে আপনারা হাজার হাজার পরিবারকে সারা বাংলাদেশ জুড়েই কিন্তু আপনারা সাহায্য করেছেন। আজকে সিলেট থেকে মৌলভীবাজার জেলায় এসে চোখের জলগুলো ফেলতে পারছি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমি বলেছি যে এই সমস্ত মানুষের জন্য আমি কাজ করব, এই বাচ্চাগুলোর জন্য কাজ করব, অসহায় এতিম মানুষের জন্য কাজ করব। আজকে আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না ভাই। বড় আশা করে আমি এখানে এসেছি, আল্লাহর উপরে ভরসা করে আমি এই ভিডিওটি শুরু করেছি। আল্লাহ নিজে বলেছেন যেই মানুষ আমার উপরে ভরসা করে সেই মানুষকে আমি আল্লাহ নিজে নিজে হেফাজতে রাখি। আজকে এই বাচ্চাগুলোকে এতিম করে দিয়েছেন, এজন্য কি বাচ্চাগুলো এই পৃথিবীতে কষ্টে থাকবে না? এই বাচ্চাগুলো এতিম হয়েছে, এটা আল্লাহ তাআলা নিজেই করেছেন। এই পৃথিবীতে এই সমস্ত মানুষগুলোকে যখন আল্লাহ এতিম করেন, তখন কিন্তু এদেরকে মায়া করে ভালোবেসে আল্লাহ এতিম করেছেন। এটা হচ্ছে আপনার জন্য নিয়ামত, আমার জন্য নিয়ামত। এই পৃথিবীতে বেঁচে থাকতে এই সমস্ত বাচ্চা এতিম অসহায় মানুষের দোয়া বড় প্রয়োজন ভাই, বড় প্রয়োজন। এই দোয়াই পারে মানুষকে বিপদ থেকে বাঁচাতে, দোয়াই পারে আপনাকে আপনার জীবন সুন্দর করে দিতে, আপনার উজ্জ্বল ভবিষ্যৎ করে দিতে। এই পৃথিবীতে যেভাবে অসহায় দারিদ্র কষ্টে থাকা মানুষের দোয়া আল্লাহর দরবারে দ্রুত কবুল হই, আপনার জীবন পাল্টে দেই, দুনিয়াতে সম্মানী করে এবং আখেরাতেও সম্মানী করে, ঠিক একইভাবে মানুষের অভিশাপ মানুষকে ধ্বংস করে। আজকে আমার এই বাচ্চার বাবা যেভাবে মারা গেছেন, আপনি যে মারা যাবেন না কি আশা রাখতে পারেন? আপনি যে সড়ক দুর্ঘটনার শিকার হবেন না, আপনি যে কোনো দুর্ঘটনার শিকার হবেন না, কি আশা করতে পারেন? তাই আপনার সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে হলে, আপনি এই বিপদ থেকে বাঁচতে হলে, আপনাকে আল্লাহ যে তৌফিক দিয়েছেন সেই তৌফিক অনুযায়ী এই যে চোখের জল অজরে ঝরছে, সেই বাচ্চাগুলোর পাশে আপনাকে দাঁড়াতে হবে। আর এই বাচ্চাগুলোর দোয়া আপনার এই বিপদটা কাটিয়ে দিবে। তখন আপনি নির্ধারিত হায়াত পর্যন্ত 60-70 বছর থাকুক, সেই হায়াত পর্যন্ত বাঁচতে হবে, বাঁচতে পারবেন। নয়তোবা হয়তো আপনার এই বিপদে আপনাকে আল্লাহ যখন সৃষ্টি করেছিলেন, আপনার নির্ধারিত হায়াত দিয়েছিলেন 70 বছর, কিন্তু এই হায়াতের ভিতরে আপনার 2টা 3টা অথবা 4টা বিপদ থাকতে পারে, যেটা আমার এই বাচ্চাগুলোর বাবা একটি বিপদে মারা গেছেন। তাই এই বিপদ থেকে কে বাঁচাবে? একমাত্র এতিম, মিসকিন, অসহায়, দারিদ্র, কেটে খাওয়া ভিক্ষুক,
যারা ক্ষুধার্ত সেই মানুষগুলোর দোয়া আপনাকে এই বিপদ কাটিয়ে দিবে। আর এই বিপদ যদি কাটিয়ে যায় তাহলে আপনি বাঁচবেন নির্ধারিত হায়াত পর্যন্ত, 60 বছর বা 70 বছর যে হায়াত আপনাকে আল্লাহ দিবেন সেই হায়াত পর্যন্ত। তাই আল্লাহ বলেছেন যে নেক হায়াত আমার কাছে চাও। এই অপশনটা আছে বলেই কিন্তু আমরা নেক হায়াত চাই। আমরা দেখি যে আজকে এই বাচ্চা কান্না করছে যে আমার বাবা মাত্র 38 বছর সময় পেয়েছেন। এই 38 বছর সময়ে আমার বাবা পৃথিবী ত্যাগ করলেন। এই 38 বছর কি ওনার নির্ধারিত হায়াত ছিল? না। এখন আমাদের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা বলছি যে এটা আল্লাহর হুকুম। হ্যাঁ, আল্লাহর হুকুম, কিন্তু আমাদেরকে এই যে অন্যায়ভাবে যে আঘাতটা করলো, অন্যায়ভাবে মারলো, এই বিপদগুলো কিন্তু কাটে কিভাবে? আল্লাহ তাআলার হুকুমে, এই মানুষের দোয়ায়। তাই এই মানুষের দোয়া বড় প্রয়োজন, এই বিপদ থেকে আপনাকে বাঁচাবে। একটা সড়ক দুর্ঘটনা ঘটে, দেখেন এখানে 100, 150, 50 জন মানুষ থাকে, 2-4 জন মারা যায়, বাকি সবাই বেঁচে যায়। এই মানুষের উপরে মা বাবার দোয়া, আত্মীয় স্বজন, গরিব এতিম মিসকিনদের দোয়া থাকে বলেই বেঁচে থাকেন। আজকে আমি এমন একটি ভিডিও করছি যেটা আমার কলিজা এই মুহূর্তে জায়গায় নেই। এই বাচ্চাগুলোর চোখের জল আমাকে অনেক দূরে নিয়ে গেছে। আমি মানুষ, আমি মমিন, আর মমিন এবং মানুষ হিসাবে যদি এই বাচ্চাগুলোর চোখের জল দেখে আমার কষ্ট না লাগে তাহলে আমি মানুষ হতে পারলাম না। দেখতে মানুষ হলে আমাকে মানুষ হতে হবে, আর মানুষ হতে হলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, আমি যাদেরকে ধনী করে দিয়েছি তাদেরকে ততটা ভালোবাসিনি, কিন্তু ততটা ভালোবাসি, এত বেশি ভালোবাসি যাদেরকে গরিব করেছি, যাদেরকে বিপদে পালাই, যাদেরকে এতিম করি, তাদেরকে আমি ভালোবাসি এবং তাদের কুদরতি ছায়ার তলে রাখি। মরার পরে এরাই কিন্তু আগে জান্নাতি হবে। তাহলে এখানে কি বলেছেন আল্লাহ? এই আল্লাহ যাদেরকে ভালোবেসে আমরা গলার মালা করে পড়ে নেই, তাহলে আমরা হতে পারি মানুষ, আমরা হতে পারি জান্নাতি। জান্নাত এবং জাহান্নাম এই দুটি রাস্তা আছে বলেই পবিত্র কোরআন শরীফে তো নির্দেশ দিয়েছে, এই পৃথিবীতে আসার পরে তুমি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবে। এটা কিন্তু এখানে স্পষ্ট লেখা আছে। মেধা দিয়েছেন, জ্ঞান বুদ্ধি দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, শোনার জন্য দিয়েছেন, বুঝার জন্য দিয়েছেন। তুমি যদি বুঝে শুনেও জান্নাতের রাস্তা না খুঁজতে পারো, এই অল্প সময়ে ক্ষণস্থায়ী জীবনে এসে যদি তোমার পরকালের চিরস্থায়ী জীবনের জন্য কিছু করতে পারো, তাহলে তোমার মতো কপাল পোড়া এই পৃথিবীতে নাই। তাই আমি একটা জিনিস বলবো ভাই, আপনাকে কোনো না কোনো মা বাবা জন্ম দিয়েছে। প্রত্যেকটি মা বাবা চাই তার সন্তানগুলো যেন নেক আমল করতে পারে, তার বাবা মা মারা যাওয়ার পরেও যেন তার সন্তান পৃথিবীতে ভালো কিছু করে, আর সেই কাজটা যেন মরার পরে কবরে যায়। মানুষ পৃথিবী থেকে চলে যায়, কিন্তু মরার পরে 3টি ভাগে ভাগ হয়ে মানুষের কবরে নেক যায়। তার মধ্যে হচ্ছে প্রথম, আওলাদ, নেক আওলাদ যদি থাকে, এবং যদি আপনি পৃথিবীতে ভালো কিছু করে যেতে পারেন, দিনী শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ করে যেতে পারেন, এখান থেকে যায় আমল, ইমান থেকে এগুলো যেগুলো করে যাবেন সেগুলো থেকে আপনার কবরে সওয়াব চায়। তাই আসুন, আল্লাহ তাআলা আমাকে ধনী করেছেন, আমাকে তৌফিক দিয়েছেন, আমার তৌফিক অনুযায়ী আমি এই বাচ্চাগুলোকে সাহায্য করি, সহযোগিতা করি। আজকে যেই বাচ্চাগুলোর কান্নায় এই কুলাউড়া, মৌলভীবাজার, সিলেট সহ প্রত্যেক এলাকার মানুষের চোখের জল পড়ছে, এই চোখের জলের দাম আল্লাহ কি দিয়েছেন আপনারা জানেন? আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেছেন, কোন মানুষ যখন আল্লাহর কাছে প্রার্থনা করে 2 হাত তুলে চোখের জল চোখ থেকে নাকের ডগায় আসার আগেই এই দোয়া আল্লাহর আরশে কবুল হয়ে যায়। আজকে আমরা মানুষ হয়ে যদি আল্লাহ যেখানে চোখের জলের এত দাম দিয়েছেন, সেখানে যদি মানুষ হয়ে ফেরেশতা বাচ্চার চোখের জলের দাম আমরা না দিতে পারি আমাদের তৌফিক থাকা সত্ত্বে, তাহলে কি করে ভাই আশা করতে পারি যে আমি জান্নাতে যাব, জান্নাতি হব? আল্লাহর ওয়াস্তে চাইবো ভাই, শয়তানের দোকায় পড়বেন না, শয়তানকে লাথি মারেন, ব্যাংকে টাকা রাখে যাবেন না, সাপ হয়ে কামড়াবে। মরার পরে বারবার চাইবেন যে মানুষকে টাকা দেইনি, সন্তানদের রেখে আসছিলাম, মরার পরে কবরে এসে দেখেছি সন্তান আমার জন্য কিছুই করছে না, তখন আবার চাইবেন আল্লাহ আমাকে আবার পৃথিবীতে দাও। সেই সুযোগ নাই। তাই বুঝে শুনে পৃথিবীতে থাকা অবস্থায় নিজের জন্য কিছু করে যান। আপনার সন্তান চাকরি করে, এরপরেও আপনার কোটি টাকা ব্যাংকে রেখে যাচ্ছেন কেন ভাই? কেন যাচ্ছেন? মরার পরে বুঝতে পারবেন। তাই এই ভুল না করে, এই টাকা আল্লাহ আপনাকে টাকাওয়ালা করেছেন, টাকাওয়ালা আছেন বলে সহজে জান্নাতের চাবি নিতে পারবেন। নামাজ রোজার পাশাপাশি এই টাকা বিলিয়ে দাও। এই বাচ্চাগুলোকে দেখছেন, এদেরকে একটা ঘর তৈরি করে দেন, ছোট্ট একটি কুঁড়ে ঘর, যেই ঘরে থেকে তারা লেখাপড়া করতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। তারা কিভাবে চলবে? তাদের তো খাবার এখন খেয়ে দিবে, এটা হচ্ছে একটি বিষয়। আমি অনুরোধ করব আমার প্রবাসী ভাই বোনেরা, অনেকেই প্রবাসে আছেন, আপনারা প্রবাসী যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা,
আপনারা কষ্ট করে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে পেলে শরীরের রক্ত পানি করে রুজি করেন। আর আমি আমির হোসেন সাগরের ডাকে শত শত পরিবারের দায়িত্ব নিয়েছেন। প্রতি মাসে মাসে এই সমস্ত বাচ্চাগুলোকে লেখাপড়া করাচ্ছেন, মাদ্রাসায় সুশিক্ষা দিচ্ছেন, আপনারা তাদের খাবার পয়সা দিচ্ছেন। আপনাদের পরিশ্রমের টাকা থেকে এই টাকাটা আপনার পৃথিবীর সবচাইতে বড় কাজে লাগলো, ভালো কাজে লাগলো। তাই আসুন না আমরা চেষ্টা করে দেখি আজকে আমির হোসেনের সাগরের ডাকে এই টাকাটা দেওয়ার পরে আমাদের মানুষ হিসাবে যে এসেছি আমরা কি শান্তিতে নিঃশ্বাসটা ফেলতে পারি? অবশ্যই একবার এই বাচ্চাগুলোর দায়িত্ব নিন, দেখেন আপনি শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারবেন। আপনার মনটা পরিবর্তন হয়ে যাবে, আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। ভালো কাজগুলো করে দেখেন, শুরু করেন। শয়তান ইবলিসকে লাথি দেন। ইবলিস বসে আছে আপনাকে আমাকে দুচুকি করে দুচোখে দেওয়ার জন্য। টাকা পয়সা থাকা সত্ত্বেও মানুষ আপনাকে কিপটা বলে, এটা আপনার জন্য অভিশাপ। এই অভিশাপ কাল কিয়ামতের দিন আপনাকে সর্প হয়ে দংশন করবে। এই অভিশাপের অভিশপ্ত হবেন না। আপনি এই শয়তানকে ধোঁকা দিয়ে আপনার টাকা থেকে একটি অংশ দিয়ে আমার এই বাচ্চাগুলোকে সাহায্য করেন। যেই বাচ্চাগুলো কুলাউড়া উপজেলার একটি গ্রামে আজকে চোখের জলে বাসছেন এবং ওনার বাবার যে বর্ণনা দিয়েছেন, বাবার বিদায়টা, বাবার চলে যাওয়াটা, একটা ছোট্ট বাচ্চা, যেই বাচ্চাটা এখনো পৃথিবীর সব কিছু বোঝার বয়স হয়নি, সেই বাচ্চাটা আজ কি করে কান্না করছে। আমরা আরও কিছু কথা বলবো, একটু ধৈর্য ধরে কষ্ট করে আপনারা আমাদের সাথে থাকবেন। অবশেষে আল্লাহ তাআলার কাছে এটাই প্রার্থনা করে যাব যে আল্লাহ তুমি এই বাচ্চাগুলোকে হেফাজত করো। আল্লাহ আমরা যারা এই ভিডিওটি দেখছি আমরা প্রত্যেকেই যেন কিছু কিছু করে হলেও আমার এই বাচ্চাগুলোকে সাহায্য করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দেওয়ার মালিক, সেই তৌফিক তুমি দিও। যেই কাজগুলো করলে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হবেন, যেই কাজগুলো করলে কাল মরার পরে আমার নবী আমার জন্য শাফায়াত চাবেন, আমার নবী আমার জন্য ইয়া উম্মতি উম্মতি বলে কান্না করবেন। আসুন না আমরা তাদের কথা আরো শুনি। বাবা তোমার নাম কি? অপু রাব্বানি আরিয়ান। তোমার আব্বার নাম কি ছিল? মুশিন। আচ্ছা, তোমার তোমার আব্বু কই এখন? আল্লাহর ঘরে। হ্যাঁ, আল্লাহর ঘরে। আল্লাহর ঘরে। তো তোমার আব্বু কি তোমাকে আদর করতেন না? জিও কর্তা? জিও তো তোমার আব্বু তো এখন নাই, আল্লাহর ঘরে গেছেন, উনি কি আসবেন আর? জিনো আসবেন না? জিনো তোমাকে কি কুলে নিতেন তোমার আব্বু? জিও তোমাকে কি মজা দিতেন? তুমি কি খাইতে বেশি? ভাত ভাত। দোকান থেকে মজা আনতেন না? তোমার আব্বু মজা দিতেন না তোমাকে? দিতেন। এখন কি তোমার আব্বু আর মজা দিবে? জিনো এখন তোমার আব্বু যখন ঘর থেকে বের হতো তুমি বলতে না যে আব্বু আমার জন্য মজা নিয়ে আইসো, চিপস নিয়ে জিনো আইসো, চকলেট নিয়ে আইসো, এগুলা বলতে আগে বলতে তোমার আব্বু থাকতে? জিনো বলতে এগুলো? আচ্ছা, তো এখন তোমার আব্বু মজা, তো তোমার আব্বু তো মজা দিবে না, কে দিবে তোমাকে মজা? হ্যাঁ, কষ্ট হয় তোমার আব্বুর জন্য? হ্যাঁ, তোমার আব্বু কি তোমাকে আর কোলে নিবে? মুখ দিয়ে বলো। জিনো কোলে নিবে না? জিনো তোমার আব্বু তোমাকে ডাকবে না তোমাকে? জিনো তুমি তোমার আব্বুর জন্য কান্না করো? জিনো কান্নাও করো না কেন? তোমার আব্বু তো আর আসবে না, তুমি কান্না কষ্ট হয় না তোমার? এই যে ফেরেস্তা বাচ্চাটা, সে আসলে কি বলবে, তার আব্বু যে আল্লাহর বাড়িতে, সে সেটা বুঝতেছে, কিন্তু কথাগুলো কি বলবে সে হারিয়ে ফেলেছে। মানুষের কান্না, তার ভাইয়ের কান্না, তার মায়ের কান্না, তার আত্মীয় স্বজনের কান্না। তবে সেই বাচ্চাগুলো খুবই অসহায়, খুবই অসহায়। তাদের একটা ঘরও নেই। একটা ঘর আপনারা তৈরি করে দেন। প্রবাসে যারা আছেন, আমার সিলেটের রেমিটেন্স যোদ্ধা, আমি আপনাদের কাছে দাবি করে বলি যে আপনাদের আমির হোসেন সাগরকে আল্লাহ যতদিন সুস্থ রাখবে, মানুষের কল্যাণে, মানুষের সহযোগিতার জন্য নিঃস্বার্থে নিরলসভাবে নবীর উম্মত হয়ে নবীর নির্দেশ কিছুটা মানার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং এই বাচ্চাগুলোকে যেন আমরা সাহায্য করতে পারি। আমাদের যার যার মতো করে এই দাবি, এই আবদারটা আপনাদের কাছে রেখে যাচ্ছি। বাবা তুমি বলো, তোমার আঙ্কেলদের বলো, মানে আন্টি আছেন, আঙ্কেল আছেন, তারা তোমাকে দেখছেন। তোমার এখন তো তোমার খাবার পয়সাও নাই, তুমি তো থাকো অন্যের বাড়িতে না? মুখ দিয়ে বলো। জি এখন তোমার তোমার খাবার মানে তোমাদের খাবার টাবার কে দিবে? তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6 এ। আর তোমার ভাই? ক্লাস 1 এ। ওয়ানেতে। তোমাদের লেখাপড়া, এই যে খাতা কলম ভর্তি, এগুলো কে জি দিবে? দেওয়ার মতো কেউ আছে? আল্লাহ চাইলে আল্লাহ দিতে পারেন। মানে আর কেউ নাই? হুম, এখন কি তোমার আল্লাহ তো কারো কারো না কারো উসিলায় আল্লাহ আল্লাহ এটা দিয়ে দেন। তো জি তোমার তো অনেক অনেক আঙ্কেল আন্টি আছেন, তারা তোমাকে দেখছেন, তোমার কথাগুলো তারা শুনে, আমি বলতে পারি তোমার কান্না থেকে তারা কান্না করবে। তোমার বাবাকে তুমি হারিয়েছো, তুমি এত সুন্দর করে তাদেরকে উপস্থাপন করেছো, তারা বুঝতে পারছেন যে তুমি কত কষ্ট পাচ্ছ। তো তোমার আঙ্কেল হুম, আন্টিকে দিয়ে মন করে তাদের কাছে চাও যে আমি এতিম, আমাকে সাহায্য করো, ঘর দাও,
আমাদের খাবার দাও, আমরা বড় হতে চাই, লেখাপড়া করতে চাই, মানুষ হতে চাই, দেশের জন্য জি কিছু করতে চাই, এগুলো বলো তোমার আঙ্কেল আন্টিদের, বলো বাবা। যে আমাদের একটু সাহায্য করেন, আমি একটু পড়াশোনা করতে চাই। আর যারা এখন আমাকে 1 টাকা দিয়ে সাহায্য করবে, আমি বড় হয়ে তাদেরকে 10 টাকা দিয়ে সাহায্য করব। আর অনেকেই আসেন যে ফোন দিয়ে বলবেন যে মার দেশে পড়ালেখা কর, মার দেশে ভর্তি হও। আমার আব্বুর শেষ ইচ্ছা ছিল যে আমি স্কুলে পড়ালেখা করব। আমার আব্বু বলেছিলেন যে কুলাউড়া নবীন চন্দ্র, যা সংক্ষেপে বলি যে এনসি স্কুল থেকে আমি এসএসসি পাস করবো, এই স্বপ্নটা আমার আব্বু রেখে গেছেন। এখন আপনারা কেউ জোরজার করবেন না যে আমি মার দেশে পড়বো। আমি আমার আব্বুর স্বপ্নটা রাখতে চাই যে আমি স্কুলে পড়ে অনেক বড় হবো। আর আমার আব্বু একজন কারি ছিলেন, তিনি ফুলতলি সাপ বাড়ি থেকে তিনি কারি এনে পাস করে এসেছেন। আমাকেও যথেষ্ট ইসলামিক শিক্ষা দিয়েছেন, আমাকে কোরআন শরীফও পড়িয়েছেন, অনেক কিছু ইসলামিক নবীদের আদর্শ জীবনী সব কিছু শুনিয়েছেন। এই জন্য অনেকে চাইছেন যে আমাকে মার দেশে দিবেন। এটা ওকে অনেকেই বলেন না। আমার আব্বুর ইচ্ছা ছিল যে আমার আব্বুর স্বপ্ন ছিল যে আমি স্কুলে পড়বো। আমি এখন আমার স্কুলে আব্বু পড়তে চাও তুমি, এটা ইচ্ছা, তোমার যে আব্বুর স্বপ্নটাই তুমি পূরণ করতে যে চাও। আমি তুমি এখন লেখাপড়া করে কি হতে চাও তুমি স্কুলে পড়ে? যে আমি বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চাই, বা অনেক বড় মেসি রোনালদোর মতো ফুটবলার হতে চাই। তোমার ভাই কি লেখাপড়া কোন ক্লাসে পড়ে? ক্লাস 1-এ। সেও ওই স্কুলে পড়ে। জি এখন তোমার আঙ্কেল আন্টিদের বলো যে তোমার তো একটা ঘরের প্রয়োজন, জি একটা ঘরের তো আগে প্রয়োজন, এরপরে তো তোমার অন্য কিছু। জি তো একটা ঘরের জন্য বলো তাদেরকে, তুমি জি তাদের কাছে চাইবা, তোমাকে তারা সাহায্য করবে। তুমি বলো, তোমাকে কেউ খালি হাতে ফিরিয়ে দিবে জি না, বলো। আপনারা, আমার আব্বু আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে। আমার আব্বু যদি এখন থাকতেন, আমি কারোর কাছে হাত পাততাম না। এখন আমি বাধ্য হয়ে আপনাদের কাছে হাত পাচ্ছি যে আমাদের একটা কর দিয়ে সাহায্য করে না। আমাদের একটা থাকার মতো জায়গা নাই, যে আমরা যেখানে গিয়ে আশ্রয় নিব এমন কোনো একটা জায়গা নাই। যে আপনারা এখন আমাদেরকে একটা ঘর দিয়ে সাহায্য করেন, এটাই আশা রইল। কত সুন্দর করে গুছিয়ে বুঝিয়ে কথাগুলো বললো। সে বলছে এটা যে আমার আব্বার স্বপ্ন ছিল স্কুলে লেখাপড়া করার, এবং ইসলাম সম্বন্ধে আমার আব্বু আমাকে অনেক যথেষ্ট পরিমাণ বুঝিয়েছেন। কোরআন সম্বন্ধে, মানুষ সম্বন্ধে, আমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে যথেষ্ট আমি শুনেছি, আমার আব্বুর কাছ থেকে বুঝেছি। একদম স্পষ্ট কথাগুলো সে বলেছে। তবে তার বাবার একটা স্বপ্ন ছিল, আপনাদেরকে আগেই সে অনুরোধ করছে যে আমার বাবা যেহেতু অল্প বয়সে মারা গেছেন, মাত্র 38 বছর বয়সে, সেই বাবার স্বপ্নটা ছিল যে স্কুলে লেখাপড়া করা বা করানো। সেই স্বপ্নটার জন্য সকলের সহযোগিতায় আমি পালন করতে পারি। এত সুন্দর করে, এত গুছিয়ে, এত বুদ্ধিমান ছেলে, এত মেধা তার আছে, আল্লাহ দিয়েছে সেই মেধা। আমি দোয়া করব আল্লাহ যেন তার মেধাকে কাজে লাগান, এবং সে ডাক্তার হতে চায়। আল্লাহ যদি চান, সে একটা কথা বলেছে যে আল্লাহ চাইলে আমাদেরকে রিজিক দিতে পারেন, রাখতে পারেন। সে প্রথমে কার কথা বলেছে? আপনার কথা, আমার কথা বলেছে? সে বলেনি, বলেছে আল্লাহ। আমি আগেই বলেছিলাম, যেই মানুষগুলো আল্লাহর হাওলা হয়ে যায়, আল্লাহ বলেছেন যেই মানুষগুলো আমার হাওলা হয়ে যায়, আমি আল্লাহ নিজে তাদেরকে হেফাজত করি। আমার বিশ্বাস যে এই বাচ্চাগুলোকে, তাদের মা, তারা তারা দুই ভাই, তাদেরকে আল্লাহ নিজে হেফাজত করবেন। তাদের রিজেকের কারণে, খাবার কারণে, লেখাপড়ার কারণে কোথাও তারা আটকাবেন না। আমার বিশ্বাস, আমার কোনো না কোনো ভাই, কোনো না কোনো বোন আমার এই বাচ্চাগুলোর দায়িত্ব নিবে, টাকা পয়সা দিবে। ভাই, মাসে যদি মাত্র 5,000 টাকা দেন, তাহলে দুটা বাচ্চা লেখাপড়া করে তাদের মাকে নিয়ে খাবার দাবার খাবে। এবং সে বলেছে তার বাবা একজন কারি ছিলেন, মাদ্রাসায় লেখাপড়া করে কারিয়ানা ফাঁস করেছেন, ফুলতলি সাহেব কিবলার মাদ্রাসা থেকে সেই শিক্ষা নিয়েছেন। তার মানে একজন খুবই ভালো মানুষ ছিলেন বলেই অল্প বয়সে, কম সময়ে, মাত্র 11 বছর বাচ্চাকে এত মেধাবী করে তুলেছেন। তার বাস্তব প্রমাণ এখান থেকে আসছে। এত সুন্দর করে কথা বলা সে কোত্থেকে শিখেছে? নিশ্চয় তার আব্বা সেটা শিখিয়েছেন, নিশ্চয় তার আব্বা শিখিয়েছেন। আপা দেখেন, মাত্র 38 বছর বয়স। ভাই, আমার বয়সের সমবয়সী হবে তার বাবা, হয়তো বা ছোটও হতে পারেন। এই অবস্থার মধ্যে যদি তিনি মারা যান, তাহলে আপনি কি করে আশা করেন যে আপনি আরো 50 বছর বাঁচবেন? এক নিঃশ্বাসের বিশ্বাস নাই ভাই। এই যে আমি নিঃশ্বাস আছে বলে কথা বলছি, একটু পরে নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আমার কথা বলা, হাত নাড়ানো, চোখ রাঙানো কোনো কিছুই থাকবে না। তাই আপনারা
আগে মরণের কথা চিন্তা করেন, 24টা ঘন্টা আপনি মরণের জন্য প্রস্তুত থাকেন। যেই মানুষ মরণের কথা চিন্তা করে মরণের জন্য প্রস্তুত থাকে, সেই মানুষ তৌফিক অনুযায়ী তৌফিক যদি থাকে, তাহলে এই সমস্ত বাচ্চাগুলোর পাশে না এসে দূরে থাকতে পারবে না। যেই মানুষ মরণের কথা চিন্তা করে সে কখনো মানুষের খারাপই করতে পারে না। তোমাদের মধ্যে সেই মানুষ উত্তম যেই মানুষের আচার আচরণ ভালো। যেই মানুষ মরণের কথা চিন্তা করে সেই মানুষ কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে না। কোনো মানুষ যদি সাহস আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, শক্তি আছে বলে কোনো মানুষকে কথা দিয়ে কষ্ট দিয়ে থাকেন, সেটাও আপনার জীবনে বড় অভিশাপ হয়ে আপনাকে ধ্বংস করতে পারে। মানুষকে শুধুমাত্র অস্ত্র দিয়ে মারলে যে আপনি তার অভিশাপে ধ্বংস হবেন না। এজন্য বলা হয়েছে তোমাদের মধ্যে সেই মানুষ উত্তম যেই মানুষের আচার আচরণ ভালো। হাঁটতে পড়তে চলতে এমন কোনো আচরণ মানুষের সাথে করবে না যেটা মানুষ কষ্ট পেয়ে বলবে যে আল্লাহ অন্যায়ভাবে আমাকে গালি দিয়েছে। এটা আপনার জীবনের ধ্বংস নিয়ে আসতে পারে। তাই এই পৃথিবীতে ভালোভাবে, সুস্থভাবে, সুন্দরভাবে, বিপদমুক্ত, রোগমুক্ত হয়ে বাঁচতে হলে এই সমস্ত এতিম, অসহায়, মিসকিন মানুষের দোয়া বড় প্রয়োজন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন যেই কাজগুলো করলে আমাদের বিপদ কেটে যাবে, যেই কাজগুলো করলে আমাদের যাদের মা বাবা কবরে নেই সেখান থেকে তারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ভালো কাজের জন্য আমাদের মা বাবারা কবরে সওয়াব পাবেন এবং যারা আছেন তাদের নেক হায়াত হবে। এটাই কিন্তু আমরা প্রার্থনা করব। আমি একটা কথাই বলবো, আমরা আল্লাহর কাছে এমন প্রার্থনা করব যে আল্লাহ আমাকে এমন সম্পদ দাও যেই সম্পদ দিলে আমি খারাপ না হয়ে যাই। আল্লাহ আমাকে এমন গরিব কইরো না যে গরিব হয়ে গেলে মানুষের কাছে হাত পাততে হয়। এখানে আমার এই বাচ্চাটা স্পষ্ট একটা কথা বলেছে, যেটা আমি বলতে চেয়েছিলাম এখানে, যে আল্লাহ আমাকে এমন ধনী কইরো না যে ধনীর কারণে আমি নাফরমান হয়ে যাই। আল্লাহ আমাকে এমন গরিব কইরো না যে কারণে আমি মানুষের কাছে ভিক্ষা চাইতে হয়। এই বাচ্চার কথাটা কিন্তু আমার কলিজায় আঘাত করেছে। কত সুন্দর বলেছে, কত সুন্দর বলেছে সে একটা কথা, যে আমার আব্বা থাকলে আমি জীবনেও হাত পাততাম না, কিন্তু আমার আব্বা নেই, আমাকে একটা ঘর দাও। তাহলে কি আমরা এই বাচ্চার দিকে তাকিয়ে ঘর দিতে পারি না? 1,00,000 টাকা দিলে একটা ঘর হবে ভাই। 1,00,000 টাকা দিলে একটা ঘর হবে। মাত্র 1,00,000 টাকা। 1,00,000 টাকা দিয়ে মোবাইল কিনি, 1,00,00,000 টাকা দিয়ে গাড়ি কিনি। এটা তো আমাদের কবরে। এই কথাগুলো, এই টাকাগুলো, আসুন না আমরা এটাই করি। কি তোমার আম্মু বেমার? জি, হ্যাঁ, জি, ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত আমার আম্মু। তোমার আম্মু আক্রান্ত ক্যান্সারে? জি না, ব্রেস্ট ক্যান্সারে। না, এটাই তো ক্যান্সার তো। জি, ক্যান্সার তো টিউমারের মতো একটা গুটা। আচ্ছা আচ্ছা, এটা কি ডাক্তার ক্যান্সার বলেছে না টিউমার বলছে? এটা এটা আমি নির্ধারিত জানি না। এটা চিকিৎসা আমার আব্বু বলেছেন যে টিউমার এটা, আর চিকিৎসা দরকার। আর একজন ডাক্তার বলেছেন যে অপারেশনের দরকার হবে। এটা কতদিন আগে এটা 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 হবে প্রায় 5-6 মাস আগের। রমজান। কত টাকা লাগে? তাদের মোবাইল নাম্বার, যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারটা একটু নিয়ে আসেন। আরেকটি কথা শুনে খুবই কষ্ট পেলাম। মানে মানুষ হিসাবে তো এটা কষ্ট লাগবেই, তাই না? আমরা যারা মমিন আছি, মানুষ আছি, মানুষ মানুষের জন্য। আমরা তখন মানুষ হতে পারবো যখন মানুষের কষ্ট শুনে, মানুষের কষ্ট দেখে আমাদের কলিজায় যদি আঘাত লাগে, কষ্ট লাগে, তাহলে আমরা মানুষ, আমরা এটা ধরে নিতে পারি। আমার নিজের বিবেককে প্রশ্ন করতে হবে যে মানুষের কষ্ট দেখে আমি হাসি না কষ্ট পাই। আপনার দেয়ার তৌফিক থাকুক আর না থাকুক এটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে মানুষের কষ্ট দেখে আপনার কষ্ট লাগলো কিনা। তাই আমার এই বোন, এই বাচ্চাগুলোর মা তিনি হয়তো অল্প বয়সের, যেহেতু তার বাবার বয়স মাত্র 38, এই বোনটার বয়স হয়তো 30 হতে পারে। সেই বোনটাও কিন্তু এখন হয়তো বা টিউমার অথবা ক্যান্সার আক্রান্তে আছে। তো সেটা অপারেশনের প্রয়োজন। আমার মনে হয় সেটা টিউমার আছে। সেই টিউমারটা অপারেশনে হয়তো 20, 30, 40 হাজার টাকা লাগতে পারে। আল্লাহর ওয়াস্তে যদি কোনো ভাই, কোনো বোন, বোন আপনি প্রবাসে আছেন, আপনাকে যদি আল্লাহ এই জায়গায় রাখতেন, আপনি শুকরিয়া আদায় করেন। আপনার স্বামীকে বলেন যে স্বামী, আমাকে আল্লাহ এই জায়গায় রেখেছেন, কিন্তু আমাকে যদি আল্লাহ সেই জায়গায় রাখতেন তাহলে আমি সেই রকম রোগে আক্রান্ত হতাম, আমি খাবারের জন্য, বাচ্চাদের লালন পালনের জন্য মানুষের কাছে সাহায্য চাইতাম, কিন্তু সেই জায়গায় তো আল্লাহ আমাকে রাখেননি। আমাকে তোমার স্ত্রী করে লন্ডনে পাঠিয়েছেন। তাহলে এর শুকরিয়া আদায় করতে হলে কি করতে হবে? আল্লাহর কাছে এই শুকরিয়া করতে হবে যে আল্লাহ, তুমি যে আমাকে লন্ডনে নিয়ে এসেছো, এই শান্তির জায়গায়, আরামের জায়গায় এনেছো, এজন্য শুকরিয়া আদায় করেন। আমার বোনকে 40,000 টাকা দেন, এই বাচ্চাগুলোকে একটা ঘর তৈরি করে দেন। এটাই আপনাদের কাছে চাইব।
আমরা শেষ করে নিতে চাই, তাদের নাম্বারটি দিচ্ছি। এই নাম্বারটি সরাসরি ক্যাপশনে দেওয়া আছে। আপনারা যারা সাহায্য করবেন, আমি আবারও বলছি, এখানে আমার সাথে অনেক চ্যানেল আছে। আমরা আবারও বলছি, এখানে রয়েছে সিলেটের গতি, যেটা সিলেট নিউজ আপডেট হিসাবে আবার নিউজ ডে হিসাবে আবার এসেছে মাঠে। সেই চ্যানেলেই সেই লাইক ফলো সব কিছু আছে, নামটা শুধুমাত্র পরিবর্তন হয়েছে, এটা আছে। এখানে আমি সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আছি এবং পাবলিক বাংলা টিভি আছে। আমরা আপনাদেরকে যে লাইভটি দিচ্ছি, বাংলাদেশ অনলাইন মিডিয়া সেটা আছে এই এলাকারই আমাদের ছোটো ভাই, যার সহযোগিতায় আমরা এখানে আছি। সে আমাদেরকে সহযোগিতা করে এখানে নিয়ে আসছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা আপনাদেরকে নাম্বারটি দিচ্ছি। আমরা শুধু একটা কথাই বলবো যে আপনারা আরেকটি বিষয় বলে দেই, আমি মানুষের জন্য কাজ করি, অসহায় মানুষকে তুলে দেই। আমি দেখেছি এই নাম্বারগুলোতে আপনারা প্রতারণা করে থাকেন। এই যে আমি এখান থেকে চলে না যেতেই কিন্তু এই নাম্বারগুলো আপনারা তুলে নেবেন এবং ফোন দিয়ে বলবেন যে আমরা দেখেছি, মন্ত্রী মহোদয় দেখেছেন, এমুক দেখেছেন, সমাজসেবাদেরকে দেখেছি, অথবা ব্যারিস্টার সুমন দেখেছি, এরকম কথাবার্তা বলে তাদের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করেন যে বিকাশে 2000 পাঠিয়ে দিন, 50,000 পাবেন, 1 লক্ষ পাবেন। আরে ভাই, গজব আসছে আপনার। আপনার বুদ্ধি আছে, মেধা আছে, শক্তি আছে বলেই কিন্তু আপনাকে পুলিশও ধরতে পারে না, আল্লাহও ধরতে পারছেন না। আপনি খুব পিছলা, বুঝছেন? এই জন্য আল্লাহও ধরতে পারছেন না। কিন্তু মনে রাখবেন, আপনি বেশি দিন বাঁচবেন না, মরে যাবেন। মরে যাবেন, এরকম সন্তান রেখে যাবেন, আপনি এই সন্তানের কলিজা খেয়ে গেলেন। আপনি কবর থেকে সেদিন করে তাকিয়ে দেখবেন, আপনার রুহ তাকিয়ে দেখবে যে আমি আজাব আর গজব পেয়েছিলাম, আর সেই গজবে আমার সন্তানগুলো জ্বলছে। ভাই, আপনি আপনার কথা চিন্তা করবেন না যে হারাম খাওয়াচ্ছি, বাচ্চাদের কিছু হবে না, আমি মরে যাই, বাচ্চাগুলো তো ভালো থাকবে। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, সব বানান, ব্যারিস্টার বানান, পাইলট বানান, এভাবে প্রতারণা করে। কিন্তু আপনার বুদ্ধি আছে, আল্লাহ যদি সালিদিন না ধরতে পারেন, মরে তো যাবেন, কিন্তু আপনার সন্তানগুলো এর পাই পাই করে হিসাব দিতে হবে। আপনার সন্তান ধ্বংস হয়ে যায়। দেখেন, একটা উদাহরণ, ছোট একটি উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না যে অনেকেই বলে যে কোনো মানুষ মরে যাওয়ার পরে তার সন্তানরা, তার বাবা থাকা অবস্থায় সে গরিব ছিল, কিন্তু মরে যাওয়ার পরে সে ধনী হয়ে গেছে। তখন মানুষ বলে যে আজকে এই ছেলেগুলো অনেক ভালো, তার বাবা থাকা অবস্থায় খুব অভাব ছিল, কিন্তু তার বাবার দোয়া আছে, বাবাটা খুব ভালো মানুষ ছিল। এই যে দেখেন, বাবাটা নিশ্চয়ই ভালো মানুষ ছিল বলে দোয়া করে গেছে, মরার পরে সন্তানরা ধনী হয়েছে, এটা মানুষও বুঝে, মানুষও বলে যে তার বাবা ভালো মানুষ ছিল, বাবা সন্তানদের দোয়া করে গেছে। আবার দেখবেন, আমার চোখের সামনে, আমার এলাকা, বিভিন্ন এলাকায় দেখেছি, আমার বয়স থেকে আমি যেটা বুঝেছি, আমি আমার মেধা কাটাই, বুদ্ধি কাটাই, এগুলো বের করি। আমার চোখের সামনে তার বাবা খুব জুলুমবাজ ছিল, শক্তি ছিল, গুড়ি গোষ্ঠী বড় ছিল, টাকা ছিল, পয়সা ছিল, অন্যায় করেছে মানুষের সাথে, কিন্তু সেই মরে যাওয়ার পরে সব শেষ। বাচ্চাগুলো ধীরে 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 এখন ভিক্ষা করে বিটে বাড়িও নেই, এরকম আমি দেখেছি। তাই আল্লাহ চাইলে সব পারেন, সাবধান, প্রতারণা করবেন না। হালাল রুজি চিন্তা করেন। ঘুম থেকে উঠেই সকালে বিছানায় যখন চোখ মেলবেন, আপনি যে ঘুমিয়েছিলেন, কে আপনাকে দায়িত্ব পালন করছে? আল্লাহ নিয়ন্ত্রণে রেখেছেন। দেখেন, মশা আপনার শরীরে আঘাত করছে, মশা আপনার নাকে দিয়ে ঢুকে নাই, কে নিয়ন্ত্রণে রেখেছে? আল্লাহ আপনাকে নিয়ন্ত্রণে রাখছেন। আপনার বিছানায় পিঁপড়া আছে, আপনার শরীরে কামড় দিচ্ছে, কিন্তু আপনার নাকে দিয়ে ঢুকে নাই, এই নাক কে খেয়াল রেখেছে? এই ছিদ্রগুলো কে দায়িত্ব পালন করছে? এদিকে মশা ঢুকবে না, মাছি ঢুকবে না, কে? আল্লাহ রেখেছেন। তার মানে আল্লাহ সব জানেন। আজ পর্যন্ত কেউ বলেছে যে আমি ঘুমের মধ্যে মশা ঢুকে গেছে, ইঁদুর ঢুকে গেছে, নাক দিয়ে বলেছে? সরাসরি আপনি যখন ঘুমে যান, তখন আপনি মরে গেলেন, সকালে ওঠার কোনো আশা নেই, কিন্তু সেই আল্লাহ যখন আপনাকে জীবিত করবেন, ঘুম থেকে উঠেই বলবেন যে আল্লাহ, সারাদিনটা যেন ভালো যায়, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে রেখো, আল্লাহ আমি যেন হালাল রুজি করতে পারি, হালাল যেন আমার পরিবারকে খাওয়াতে পারি। আপনার জীবন পরিবর্তন হয়ে যায়। বিশ্বাস করেন, আপনি দুরূদ পড়েন, জীবন পরিবর্তন হয়ে যাবেন। ভাই, ছোট মানুষ, কিছু কথা বলে গেলাম, কাজে লাগলে লাগতে পারে। আল্লাহর ওয়াস্তে চেষ্টা করবেন ভাই হালাল খাওয়ার জন্য, হারাম থেকে বিরত থাকবেন। অন্ততপক্ষে বাচ্চাগুলোর কথা চিন্তা করেন। মরে যান, কিন্তু বাচ্চাগুলো যেন আপনি ভালো কাজ করে যান, এর বদৌলতে যেন তারা পরবর্তীতে ভালো জীবন পরিচালনা করতে পারে। তাই যারা প্রতারণা করছেন ভাই, প্রতারণা ছেড়ে দিবেন। আপনারা অনেকেই অনেকভাবে কথা বলেন, যাদের ভিডিও করে থাকি তাদেরকে ফোন দিয়ে বলেন যে আমির হোসেন সাগরের কাছে টাকা দিয়ে দিয়েছি। একজন মানুষের ভালো কিছু করতে পারবেন না, কিন্তু যে মানুষগুলো ভালো কাজ করছে সেই মানুষগুলোকে নষ্ট করার চেষ্টা করছেন। কেন ভাই এগুলো করছেন কেন? ও ভাই, আল্লাহ তো বলেছেন মানুষের ভালো কিছু করতে না পারলে অন্ততপক্ষে খারাপ কিছু করতে যেও না, তাতেই উত্তম। আমরা নাম্বারটা একটু বলো ভাই, আমি লাইটের জন্য বলতে পারতেছি না, চোখে দেখতেছি না, মোবাইলের লাইটের আলো আমার চোখটা নষ্ট করে দিয়েছে। যাই হোক দর্শক, আমার এই বাচ্চাগুলোকে আজকে আমি আল্লাহর হাওলা করে রেখে গেলাম। সেই সুদূর সিলেট থেকে কুলাউড়া এসেছি। এখানে আমার ছোট ভাই জাহাঙ্গীর, বাংলাদেশ অনলাইন মিডিয়া, সে আমাকে এখানে নিয়ে এসেছে যে সাগর ভাই, আপনি এই সমস্ত ভিডিওগুলো করেন, আপনি একটু আসেন। আমার সাথে আমার ছোট ভাই ইউসুফ আছে, মুন্না আছে,
এবং ফরহাদ আছে আমার সাথে। সকলের সহযোগিতা আমরা করছি। আমাদের এই আশা বসা কথা বলাকে যেন আল্লাহ কবুল করেন। আমরা সেই দিন খুশি হব যেই দিন জানবো আমার বাচ্চাগুলো আপনাদের সহযোগিতা পেয়েছে। লম্বাটা বলো ইউসুফ, বলো। 0175 70 নো নো, আগে যে নাম্বারটা ক্যাপশন দিয়েছেন সেটা বলেন ভাই। ক্যাপশনে যে নাম্বারটা দিচ্ছেন সেটা বলেন। আপনি আরেকটা নাম্বার এখন দিচ্ছেন, এটা ঠিক না। 01717907171। আমি আবারও বলছি নাম্বারটা 01717 ভাই কথা একটু কম বলে শেষ করে দিই, বাদে কথা বললেন। 01717907171। বাবা এটা তোমার আম্মুর নাম্বার, তোমাদের নাম্বার? জি আচ্ছা ঠিক আছে, আমরা শেষ করে নেই। জি। হ্যাঁ, সবাইকে বলো দোয়া করার জন্য। দোয়া করে আমার আব্বুর জন্য দোয়া করেন সবাই। আচ্ছা বলো বাবা, বলো আমাদেরকে সহযোগিতা করেন। কি বলো বলো আমাদের জন্য দোয়া করো। এর জন্য দোয়া করেন। একটা কথাই বলবো, যাদের সন্তান আছেন, যারা সন্তানের বাবা হয়েছেন, অন্ততপক্ষে একবার আপনার সন্তানের দিকে তাকাবেন আর আমার এই ফুটফুটে সুন্দর ফেরেস্তা বাচ্চাগুলোর দিকে তাকাবেন। আপনার কলিজাটা যদি জায়গায় থাকে তাহলে বলবেন যে আমির হোসেন সাগর ভুল বলেছে। আপনার কলিজা ফেটে চৌচির হয়ে যাবে। আপনি চিন্তা করেন, আপনি যখন ঘর থেকে বের হন আপনার এরকম সন্তান বলে বাবা আমার জন্য এটা নিয়ে আসো সেটা নিয়ে আসো, কিন্তু এই সন্তানগুলো আর বলার জায়গা নেই। কত আদর না করে বাবারা। তাই আজকে এই সন্তানগুলো এতিম হয়ে গেছে, মিসকিন অবস্থায় আছে, তাদের বিঠে মাটি নেই। আপনারা একটা ঘর দিবেন, তাদের দায়িত্ব কেউ না কেউ নিবেন, যা পারেন সাহায্য করবেন। তাদের মা, আমার বোনের একটা চিকিৎসার জন্য কিছু টাকা লাগে, হয়তো 50-40 হাজার টাকা লাগবে। এই দায়িত্বটা আপনারা নেবেন, কথা বলে বুঝে শুনে তাদের কাছে সাহায্য করবেন। এখান থেকে চলে যাওয়ার পরে আমি আমির হোসেন সাগর অথবা যেই চ্যানেলের কর্তৃপক্ষ আছেন, কোনো চ্যানেলের কারো কাছে টাকা পয়সা দিবেন না আপনারা। আমি অনুরোধ করছি, এই পৃথিবীতে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে এটা, যে আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দিয়েছি, ঠিকানা দিয়েছি, ফোন নম্বর দিয়েছি, সেই নাম্বারে যোগাযোগ করবেন তাদের সাথে যারা খাওয়ার উপযোগী, যারা পাওয়ার উপযোগী। এর চাইতে উত্তম আর কিছু হতে পারে না। আপনি যদি মনে করেন যে আমির হোসেন সাগর ভালো মানুষ, ভিডিও করেছে, এই বাচ্চাগুলোর আমির হোসেন সাগরের কাছে টাকাটা দেই, সে নিয়ে দিব না, আপনার মতো বোকা আর জ্ঞানহীন মানুষ মনে হয় এই পৃথিবীতে আরেকটাও নেই। সবচাইতে উত্তম হচ্ছে কাজ যে আপনি সুযোগ পেয়েছেন সাহায্য করার, এটা যখন আপনি সরাসরি দিবেন, সরাসরি নিয়ত করবেন, তাদের কাছে পৌঁছে যাবে, আল্লাহর আরশে কবুল। আপনিও নিশ্চিত আপনার টাকাটা জায়গা মতো গেছে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। মৌলভীবাজার জেলা থেকে আজকে কোলাউড়া উপজেলার এই বাচ্চাগুলোকে আমি আপনাদের কাছে রেখে গেলাম। আল্লাহর হাওলা করে আল্লাহ যেন তাদেরকে হেফাজতে রাখেন, কুদরতি ছায়ার তলে রাখেন, বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখেন। রিজেকের অভাবের কারণে যেন মানুষের কাছে তারা ধারে ধারে হাত পাততে না হই। আপনার আমাদের সকলের সহযোগিতায় যেন আমার এই বাচ্চাগুলো লেখাপড়া করে তাদের মায়ের পাশে থাকতে পারে এবং তারা যেন সুস্থভাবে বেড়ে উঠতে পারে, সেই প্রার্থনা করে যাচ্ছি। আল্লাহ হাফেজ।